ভিডিও দেখাবার কোনো দরকার নেই, প্রচুর দেখেছেন আপনারা। আজকে বিধানসভায় পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেটা করলেন, সেটা ভারতের ইতিহাসে এই ধরনের তাণ্ডব ওয়েলে নেবে। হাত পা ছুঁড়ে তার নিজের দলের পার্টির এমএলএ ইনস্টিগেট করলেন, উত্তেজিত করলেন। এই জিনিস কিন্তু কোনোদিন দেখা যায়নি। আপনারা চিরদিন দেখেছি বিরোধীরা অনেক সময় বাধা দেয়, স্পিকার বলে বসুন বসুন, সাসপেন্ড করতে পারে, এ করতে পারে, এটসেট্রা এটসেট্রা। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী সমস্ত রকম তার মুখ্যমন্ত্রীত্বের ডিগনিটি বাদ দিয়ে সেই একজন বিরোধী নেতা বা রাস্তার ধারে যারা মিটিং করছে এই ধরনের মানুষের মতো যে ধরনের অঙ্গভঙ্গি করলে তাণ্ডব করলেন, সেটা বাঙালির যারা বলে ইন্টেলেকচুয়াল বাঙালি, এ মনস্ক কিংবা সংস্কৃতি মনস্ক বাঙালি, ধুতি আর পাঞ্জাবি পরে চিবিয়ে চিবিয়ে, চোখে চশমা পরে চিবিয়ে চিবিয়ে, দাঁড়িয়ে থাকবে খুঁজিয়ে চিবিয়ে, সাইডে একটা ব্যাগও থাকতে পারে সার্টিফিকেট নিয়ে, চিবিয়ে চিবিয়ে কৃত্রিমভাবে বাংলা ভাষাটা বলে যারা বুদ্ধিজীবী সমাজ সাজার চেষ্টা করে, সেই সব বাঙালিদের কাছেও আজকে লজ্জার বিষয়। মুখ্যমন্ত্রী এর আগে আমরা দেখেছি পার্লামেন্টে বিভিন্ন সময় এখনো হয়, বাধা দেওয়া হয়, স্পিকার বলে বসুন বসুন, বৈঠিয়ে 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 অনেক সময় সেশন অ্যাডজার্ন হয়ে যায়, সেদিনের মতো সেশন অ্যাডজার্ন হয়ে যায়। এগুলো দৈনন্দিন ঘটনা। কিন্তু যে জিনিস মুখ্যমন্ত্রী আজকে করলেন, মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ওয়েলে নেমে এলেন, একজন মুখ্যমন্ত্রী ওয়েলে নেমে এলেন। কেন কি না, বিরোধীরা তার বক্তৃতার সময় বাধা দিচ্ছে এবং সেখানে নেমে তিনি যে অসভ্য নোংরা একদম কলতলার ঝগড়ার মতো, একদম রাস্তার কলতলার ঝগড়ার মতো, যেখানে জল নেওয়ার জন্য লাইন, সেই রকম ভাবে তিনি আজকে অঙ্গভঙ্গি করে তাণ্ডব করলেন। কি বললেন আর না বললেন, আমার তো মনে হয় হিটলার, মুসলিনি, স্ট্যালিন এদের ভাষাও এত এইরকম কদর্য পর্যায়ে ছিল না। উনি তো আজকে এদের ওপরে চলে গেছে, যারা পৃথিবীর ইতিহাসে যাদেরকে ঘৃণ্য হিসেবে দেখা হয় তাদের উপরে তিনি চলে গেছেন। উনি বলছেন যে বিজেপি ব্রিটিশের দালালি করেছিল, বাংলা ভাগ করেছিল। কোন ইতিহাস বইতে তিনি পেয়েছেন? ওই ইউনিসের ইতিহাস বইতে বোধহয় উনি এইসব লেখা পড়তে পারছেন। ওনার বড় দুঃখ যে হিন্দুদের জন্য এই বাংলাটা তৈরি হয়েছিল, ওনার বড় দুঃখ। ওই ইউনিসের বাংলায় বোরখা পরে উনি হিজাব পরে উনি রুটি বেলতেন, 8-10টা সন্তানের মা হয়ে, সেটাই বোধহয় উনি চাইছিলেন। তা না হলে এই ধরনের মিথ্যে কথা, মিথ্যে আচরণ উনি করতে পারেন না। নরেন্দ্র মোদীকে বলছে 4-5টা দেশকে টাকা পাইয়ে দিচ্ছে। আপনি কি করেছেন মাননীয়া? বলতে পারছি না আপনাকে। আপনি কি করেছেন? আপনি কি করেছেন? আপনি কি করেছেন বুঝে ভেবে দেখুন। 26,000 ছেলের জীবন নিয়ে আপনি ছিনিমিনি খেলেছেন। তাদের যে ছোট ছোট বাচ্চাগুলো আছে, যাদের মুখে আগামী দিনে তারা ওই দুধ দিতে পারবে কিনা, দুধ কেনার পয়সা হবে কিনা, তার কোনো নিশ্চয়তা নেই। সে জানে না যে আগামী দিনে তার বাবা হার্ট অ্যাটাক হয়ে মারা যাবে, বা তার বাবা সুইসাইড করবে, গ্যাং ডাউন হবে। সে জানবে তার বাবা নেই, বাবাকে জিনিস সে জানবে না। It is only for you. It is only for you, Mamata Banerjee. It is only for you. আপনার পরিবার, আপনি এবং আপনার পরিবার ঘুষ খেয়েছেন, কোটি কোটি টাকা ঘুষ খেয়েছেন। এই সমস্ত চাকরি থেকে 26,000 ছেলে মেয়েকে নির্দ্বিধায় আপনি আজকে পথে বসিয়ে দিয়েছেন। আপনি বলছেন নরেন্দ্র মোদী ঘুষ খেয়েছে, নরেন্দ্র মোদী পয়সা খেয়েছে, নরেন্দ্র মোদী 4-5টা দেশকে সুবিধা পাইয়ে দিয়েছে, গান্ধীজিকে খুন করেছে।
আপনার এগেনস্টে তো নিশ্চয়ই কেউ বিজেপির কেউ কোর্টে যাবে। বিজেপি গান্ধীজিকে খুন করেছে। নাথুরাম গডসের পার্টি বিজেপি, নাথুরাম গডসের পার্টি। এই আপনি কদিন আগে ব্রিটেনে গিয়ে আপনি ব্রিটেনের প্রশংসা করে এসছেন গিয়ে, সেই ভিডিওটা যদি কেউ টিভিতে চালায় দেখতে পাবেন কিভাবে ব্রিটিশের প্রশংসা করে এসে। আর আপনি বলেছেন আই হ্যাভ ডাউট যে ভারত 4 নম্বর 5 নম্বর ইকোনমিতে এসছে। এইভাবে আপনি ব্রিটেনকে গিয়ে দেশকে মেলাইন করেছেন, দেশকে ছোট করেছেন। আর আপনি বলছেন যে বিজেপি বা তার আগেকার পূর্বসূরি হিন্দু মহাসভা, এরা নামটা যদি উচ্চারণ করেন, এরা ব্রিটিশের দালালি করেছে, এরা দেশভাগ করেছে, এরা দেশভাগ করেছে। তো আপনি যার পায়ে পড়ে থাকতেন ওই রাজীব গান্ধীর দাদু ঠাকুরদা নেহেরু কেন করেছে? তার বয়স হয়ে যাচ্ছিল, সে প্রধানমন্ত্রী, আর বোধহয় প্রধানমন্ত্রী হতে পারবে না। সেই জন্য ব্রিটিশের সাথে ওই মাউন্ট ব্যাটেনের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে তার বউ এডুইনা মাউন্ট ব্যাটেনকে ভোগ করবার জন্য তাড়াতাড়ি দেশটাকে ভাগ করেছিলেন। এবং ওই এডুইনা মাউন্ট ব্যাটেন আর ওই মাউন্ট ব্যাটেনকে 1 বছরের জন্য দেশের গভর্নর জেনারেল করে রেখে দিয়েছিলেন। পাকিস্তানের জিন্নাও কিন্তু গভর্নর জেনারেল করেননি। আপনার জওহরলাল নেহরু যে পার্টি আপনি বিলং করতেন, যে পার্টিতে পোষিত হয়ে পরবর্তীকালে সেই পার্টির বুকে ছুরি মেরে আপনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, আপনার সেই পূর্ব পার্টি জওহরলাল নেহরুই দেশ ভাগ করেছে। আর আপনি বলছেন যে বিজেপি দেশ ভাগ করেছে বা বিজেপির উত্তরসূরি তারা গান্ধীকে খুন করেছে, ওয়েলে নেবে। এই ধরনের মিথ্যে কথা আপনি বলছেন। আপনি লায়ার, ইউ আর এ লায়ার, আপনি দুর্নীতিবাজ। আপনি 26,000 ছেলে চোখের জল, তাদের বাচ্চাদের দুধের বিনিময়ে আপনি কোটি কোটি টাকা ঘুষ খেয়েছেন। আপনার পরিবার ঘুষখোর, আপনারা চোর, আপনারা চোর, আপনারা চোর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি চোর, সব থেকে বড় চোর, পৃথিবীর সব থেকে বড় চোর। যে 26,000 চাকরিজীবী যারা ঘাম রক্ত জড়িয়ে চাকরি পেয়েছিল তাদেরকে আপনি এর মুখে ঠেলে দিয়েছেন। তাদের বাচ্চাগুলোর দুধের পয়সা তাদের জোগাড় করার ক্ষমতা নেই। তারা হয়তো আগামী দিনে মরে যাবে বা হার্ট অ্যাটাক হয়ে বা সুইসাইড করবে। আপনি বড় বড় কথা বলছেন, আপনার মুখে বড় বড় কথা মানায়? আপনি তো ভোটে যেতেন শুধুমাত্র বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গাদের জুড়ে। যদি এখনো বলছি কেন্দ্রীয় সরকার, স্বরাষ্ট্র দপ্তর যদি ওই সেন্ট্রাল পুলিশকে একেবারে 2011 সালের মতো ব্যবহার করে, 1 ভোটার উইল বি ইনসাইড দ্য ভোট কেন্দ্র, এই সিস্টেম যদি করে, আর ওই ডেড আর লেফট আর ডবল এন্ট্রি ভোটার যদি বাদ দেয়, তো ওই শুধু বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গাদের দিয়ে আপনি ভোটে জিততে পারবেন না। তাই আপনি 26কে ফোন করেছেন যে 26-এর ভোটে জিতে এখানকার হিন্দুদের কচুকাটা করে আপনি বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গাদের আপনি মুখ্যমন্ত্রী হবেন এবং দুর্নীতি শ্রেষ্ঠ হবেন। এখনো আপনি দুর্নীতি শ্রেষ্ঠ। 26,000 ছেলে মেয়ের চাকরির বিনিময়ে আপনি দুর্নীতি শ্রেষ্ঠ। আপনার পরিবার কোটি কোটি টাকা কামিয়েছে। আপনি এক সময় 50 টাকায় ওই হরিণঘাটার দুধের ডিপোতে চাকরি করেছেন, সেই আপনি আজকে নিজেকে দুর্নীতি শ্রেষ্ঠ তৈরি করেছেন, চোর শ্রেষ্ঠ তৈরি করেছেন। শুধু তাই নয়, আপনি ওয়েলে নেবে, আপনি অন্য পার্টির এমএলএদের আপনি তাদের মারধর করার জন্য ইনস্টিগেট করছেন না। কারণ আপনার কথাতেই তো তারা উত্তেজিত হচ্ছে। আপনার কথাতে শঙ্কর ঘোষকে মার্শাল ডেকে যেভাবে আপনারা আহত করেছেন ইন্টেনশনালি, কারণ 2 লোক আর অগ্নিমিত্রা পাল মহিলা বলে মার্শাল তাকে মারতে পারিনি। এই শুভেন্দু অধিকারী আর শঙ্কর ঘোষ, এই দুজন হচ্ছে আপনার কাছে থ্রেট। তাই আপনি সে কোনো মূল্যে হোক তাদেরকে যদি পারেন, তাদেরকে আপনি পৃথিবী থেকে সরিয়ে দিতে চান। এইটা সেই জন্য বলছি, আপনি হিটলার আপনার কাছে তুচ্ছ, মুসলিনি আপনার কাছে তুচ্ছ, ওই স্ট্যালিন আপনার কাছে তুচ্ছ। যারা এই যে 3 জন পৃথিবীর ইতিহাসে খুন
এবং অন্যান্য কাজের জন্য পৃথিবীর ইতিহাসে সব থেকে কলঙ্কজনক মানুষ হিসেবে পরিচিত। আপনি আর তাদেরকেও ক্রস করে গেছেন। আর দুর্নীতিতে আপনি শ্রেষ্ঠ। আর শ্রেষ্ঠ আপনার মুখ দিয়ে কি করে বেরোয় যে নরেন্দ্র মোদী দুর্নীতিগ্রস্ত? নরেন্দ্র মোদী বিজেপি ভাগ করেছে, আপনি কি ভাবছেন যা খুশি তাই বলবেন? আর বাংলার হিন্দুরা আর ললিপপের মতো আপনার কথা 1000 টাকার লোভে আপনার কথা সব মেনে নেবে? আপনি শুধুমাত্র ওই মুসলমান ভোট দিয়ে আপনি ভাবছেন আমি ভারতে জিতবো, বাংলায় জিতবো। বাংলার আর আপনি থ্রেট করছেন যে যদি ইলেকশনে হেরে যান আগামী দিনে ভারতে, এই যে বিজেপির যারা করছেন, তাহলে আগামী দিনে ভাবুন, তাহলে আপনি কি তাদেরকে সবাইকে ধরে ধরে ওই মুসলমানকে দিয়ে খুন করাবেন? যেটা এই করার ছিল অখিলেশ যাদব ইউপিতে, তারই পদাঙ্ক অনুসরণ করে কি আপনি বাংলায় যারা বিজেপি করছিল তাদেরকে সবাই খুন করাবেন? আপনার এই আজকের যে অ্যাটিটিউড, ধিক্কার! আপনার এই অ্যাটিটিউড ধিক্কার! 26,000 ছেলেমেয়ের চাকরি কেড়ে নিয়ে যে কোটি কোটি টাকা আপনি ইনকাম করেছেন, দেখবেন ওই ওয়ারেন হেস্টিংস, মনে পড়ে ওয়ারেন হেস্টিংস? মহারাজ নন্দকুমারকে ফাঁসি দিয়েছিল, আর সেই তারই জন্য তার যে প্রিভি কাউন্সিলে তার যে বিচার হয়েছিল ইংল্যান্ডে, জেনে রাখুন, আপনি জানেন কিনা জানি না, প্রিভি কাউন্সিলে তার যখন বিচার হয়েছিল, ভারত থেকে ওয়ারেন হেস্টিংস যখন গেছিল, তখন ছিল সে সারা ইউরোপের মধ্যে সব থেকে ধনী ব্যক্তি। আর ওই প্রিভি কাউন্সিলের ওই কোর্টে লড়াই করতে 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 সে রাস্তার ভিখারি হয়ে গেছিল। মনে রাখবেন, এই 26,000 ছেলে মেয়ের চাকরি দুর্নীতি করে যে কোটি কোটি টাকা কামিয়েছে, আগামী দিনে আপনার একটি পয়সাও থাকবে না, আপনি রাস্তারই ভিখারি হবেন। অবশ্য যদিও আপনার এই হিসেবে আপনার পেনশনটা থাকবে, যেহেতু ওয়ারেন হেস্টিংস পেনশন ছিল না তাই সে রাস্তার ভিখারি হয়েছিল। হয়তো আপনি রাস্তার ভিখারি হবেন না, কিন্তু আপনি অনুশোচনায় দগ্ধ হবেন যদি তখনো পর্যন্ত আমি চাই আপনি তখনো পর্যন্ত সুস্থ থাকুন। অনুশোচনায় দগ্ধ হয়ে যেভাবে আজকে এই 26,000 ছেলে মেয়ে, তাদের বাচ্চাগুলো আগামী দিনে যারা পয়সার অভাবে দুধ খেতে পাবে না, তাদের যে কান্না, তাদের যে চোখের জল, আর ওই যে হার্ট অ্যাটাক বা সুইসাইড করে যারা মরবে, তাদের ঘাম আর রক্তে আপনি কিন্তু ভেসে যাবেন। মনে রাখবেন মমতা ব্যানার্জি, আপনি মনে রাখবেন, আপনি চরমতম জায়গায় গেছেন। আজকে আপনি যে নোংরামি বিধানসভায় করবেন, এটা ভারতের ইতিহাসে লজ্জা। এই গণতন্ত্র আমরা চাই না, ভারতের ইতিহাসে এই গণতন্ত্র চাই না। এই যদি গণতন্ত্র হয়, ধিক্কার, এই গণতন্ত্রকে ধিক্কার। আপনার মতো কোনো মানুষ আর মুখ্যমন্ত্রী হতে পারবে না, আর বিধানসভার বুকে এই তাণ্ডব করতে পারবে না। জয় বঙ্গ, জয় শশাঙ্ক।